আজকে বাজার থেকে একদম ফ্রেশ গরুর মাংস নিয়ে আসলাম। এটা হচ্ছে গরুর পায়ের মাংস, যেটা কুড়ালের মাংস বলে। আর এই মাংসটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। আজকে একদম ফ্রেশ টাটকা মাংস রান্না করব এখান থেকে। আরও বাজার করেছি সাথে। আর এই গরুর মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে, তাজা মাংস তো তাই দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে একটা বড় সাইজের পাঙাশ মাছ নিয়ে আসছি, কেটে একদম সুন্দর করে নিয়ে আসছিলাম। পাঙাশ মাছটা 5 কেজির মতো ছিল, একদম সাইজগুলো দেখছেন কত বড় বড়। আর এই যে গরুর মাংস, পাঙাশ মাছ, সাথে আরও বাজার করেছি টুকটাক অনেক কিছু বাজার। সাথে আরও কিনেছি গরুর মাংসের জিব্রা, যেটাকে জিব্রা বলে। এইখানে 2 কেজির মতো গরুর মাংস, একটা বড় জিব্বা আছে যেটা কেটে একদম টুকরা টুকরা করে নিয়ে এসেছি। এটাকে সেদ্ধ করে তারপর সাইজ করে এটাকে রান্না করবো। অনেকেই হয়তো খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে গরুর মাংসটা রান্না করব, যেহেতু তাজা এনেছি, তাজা ফ্রেশ জিনিসটার সাথে সাথে রান্না করলে খেতে বেশি মজা লাগে। আর যেহেতু মাছ এনেছি, মাছটাও আজকে তাজায় কয়েক পিস ভাজবো শুধু খাওয়ার জন্য। আর গরুর মাংস এখানে রান্না তো গরু মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে একটু ভেজে এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু তাজা গরুর মাংস বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প মশলা আরও খেতে বেশি স্বাদ লাগবে। মাংসটা রান্না করার জন্য মশলাটা ভালো করে ভুনে তারপর আজকে গরুর মাংসটা রান্না করবো। আর ভুনার জন্য এখানে আমি একটু পানি দিয়েছি। মশলাটাকে আমি 2-3 বার পানি দিয়ে সুন্দর করে ভুনে নিব, তাহলে মশলাটা দিয়ে কোনো কাঁচা গন্ধ আসবে না। আমি 2-3 বার এখানে পানি দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা গরুর মাংসগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। একদম নতুন আলু দিয়ে গরুর মাংসটা একদম ঝোল ঝোল রান্না করব, খেতে অনেক মজা হবে এখানে। তো এখানে সুন্দর করে মশলাটার ভিতরে গরুর মাংস দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এখানে গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। তো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে গরুর মাংসটা দেখতেই অনেক লোভনীয় লাগছে এই পর্যায়ে। এই কষানো মাংস খেতেও অনেক ভালো লাগে, তবে একটু ঝোল ঝোলে রান্না করবো আজকে, কষিয়ে রান্না করব না, মাখা মাখা রান্না করবো না, একটু ঝোল ঝোলে রাখবো। তো এখানে গরু মাংসটা সুন্দর করে আমি এখানে 2-3 বার গরু মাংসটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। তারপর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে আবার ভালো করে একবার কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু দিয়ে দিব, মানে মাংসটা সেদ্ধ হওয়ার পর আলু দিব। তার আগে আলু দিলে গরুর মাংস সেদ্ধতে সময় লাগে, দেখা যায় আলুটা সেদ্ধ হয়ে যেত। তো এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু দিয়ে সুন্দর করে কষিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। আলুটা দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিলাম, যেন আলুর ভিতরে মশলা সুন্দর করে ঢুকে যায়। এখন যেন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে সুন্দর করে এখন এটাকে ঢাকনা দিয়ে দেবো, যেন সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে যেহেতু বাজার থেকে আজকে ফ্রেশ মাছ এনেছি কেটে, তো ভাবলাম মাছের এইখানে 3 পিস মাছ ভেজে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। তো এখানে সুন্দর করে 3 পিস মাছ, একটু হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া হালকা একটু দিয়ে সুন্দর করে 3 পিস মাছ ভেজে নিচ্ছি।